চণ্ডীপুর বিধানসভায় জোর কদমে প্রচার কাজ চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক। 211 চণ্ডীপুর বিধানসভার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের নীলকণ্ঠপুর বুথে পদযাত্রার মাধ্যমে কর্মীদের সঙ্গে জনসংযোগ যাত্রার মাধ্যমে প্রচার শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে জনসাধারণের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তরুণ এই তুর্কি প্রার্থীকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপির মিথ্যাচার নিয়ে মানুষ বিভ্রান্ত। তার দাবি, আগামী বিধানসভা নির্বাচনে 4 মে ফল ঘোষণায় দেখা যাবে তৃণমূল কংগ্রেস আগের বাড়ি থেকেও বেশি মাত্রায় ভোটে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার গড়বেন। লোকেদের নিবে না তুমি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ভূতপূর্ব উন্নয়ন হয়েছে। 223টি গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত ব্লকে। আমরা নিশ্চিতভাবে মানুষের আশা, মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা মতো, মানুষের চাহিদা মতো একের পর এক উন্নয়নের মধ্য দিয়ে আমরা মেদিনীপুর জেলার 16টা বিধানসভাকে এগিয়ে নিয়ে চলেছি। নিশ্চিতভাবে চণ্ডীপুরের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। মানুষ নিশ্চিতভাবে আশীর্বাদ করবেন, তার কারণ সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভরসা রয়েছে। বাংলা তথা বাঙালির জন্য মরণপণ লড়াই করছেন আমাদের নেত্রী এবং নেতা। তার জন্য মানুষ নিশ্চিতভাবে আশীর্বাদ করবেন। আর আমি শুধুমাত্র বিধায়ক নই, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসাবে 16টা বিধানসভাকে উন্নয়নের নিরিখে আমরা দ্রুততার সাথে এগিয়ে নিয়ে চলেছি। এই পথশ্রী 4 রাস্তা, গ্রামীণ রাস্তার বিকাশ হয়েছে, উন্নয়ন হয়েছে প্রায় 750। 223টি গ্রাম পঞ্চায়েতে 750 গ্রামীণ রাস্তার উন্নয়নের কাজ আমরা শুরু করেছি। অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, অনেক রাস্তার ওয়ার্করা দিয়ে দেওয়া হয়েছে, কাজ শুরু হবে, উদ্বোধন হয়ে গেছে, আর অনেক রাস্তার কাজ চলছে। তো একইভাবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় অনেক উপকৃত। আমরা মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।